নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমি আমার ছেলেরা সবাই মিলে বেশ ভালোই আছি এখন আপাতত। কিন্তু প্রচণ্ড গরমে যাই হোক, গরম তো সহ্য করতেই হবে। এবছর যা গরম পড়ছে, আর এই গরমে যতটা পারি নিজেদেরকে সুস্থ রাখারই চেষ্টা করছি। আর আজকে ভাবলাম সকালবেলাটা একটু তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে উঠে কি করি। এই দেখো, আমার বর করছে ব্রাশ, আর ওইদিকে আমি নিয়ে বসে পড়েছি চিয়া সিড। এটা সকালে ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জলের উষ্ণ গরম জল, তার মধ্যে হাফ পাতিলেবু আর এক চামচ মধু দিয়ে আমি এটাকে ফার্স্ট একদম খালি পেটে এটাকেই আমি খাই। এটা খাওয়ার কিছুক্ষণ বাদে তারপরে যা খাবার খাই সকালে ঘুম থেকে উঠে আগে এটাকে খেয়ে তারপরে বাদবাকি কিছুদিন ধরে খাচ্ছিলাম না, কিন্তু আবার এখন শুরু করেছি। কদিন ধরে হলো, মাঝখানে কদিন বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম বন্ধ করে আখেরের লোকসানটা আমারই হলো। বন্ধ করার পরে ভেবেছিলাম ওয়েটটা, কিন্তু দেখলাম আবার ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে। ওই জন্য আবার এটাকে স্টার্ট করেছি। তারপরে ওই চিয়া সিডটা খেয়ে দিয়ে এবার ভাবলাম তাহলে একবারে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে জানলাগুলো সব খুলবো। কেন জানলা খোলা মানেই তো ঘরে রোদের তাপে ঘরটা এত গরম হয়ে যায়, আর তখন আর ফ্যানের হাওয়াটা মনে হয় গায়ে লাগে না, পুরো আগুনের ঝলসার মধ্যে হাওয়াটা আসে। তো এর জন্য থাক, জানলাটা যতক্ষণ পারি বন্ধ করে রাখি, বিছনাটা আগে গুছাই। আর ছেলেরা এখন করছে ড্রয়িং টিচার এসছে, ওরা উপরে বসে ড্রয়িং করে। তো উপরে বসেই পড়াশোনার ওদের একটা আলাদা ঘর আছে, ওখানে বসেই ওরা স্যাররা ম্যাম যা আসে পড়ে, আর ড্রয়িংও ওখানেই করছে এখন ঘুম থেকে উঠে। তো ওরা এখন ভাবলাম এখন তো এখানেই করছে, ড্রয়িং করে আসুক, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওদেরকে দেবো টিফিন খেতে। তো তার মাঝখানে আবার ওদের ড্রয়িং হয়ে গেলে তারপরে আসবে ওদের আবার পড়ানো ম্যাম। তো সে পড়িয়ে যাবে, উনি আস্তে আস্তে হবে 11টা। তো তার মধ্যে ছেলেদের টিফিনও হয়ে যাবে, খাওয়া দাওয়া। ড্রয়িং টিচার চলে যাওয়ার পর ওদের টিফিন খাবো। সকালে ঘুম থেকে উঠেই ড্রয়িং টিচার চলে আসে, ওই জন্য ছেলেরা কিছু খায় না। আর ঘুম থেকে উঠেই না ঠিক বাচ্চাদের ঠিক একটা খিদে পায় না, কিছুটা টাইম গেলে মনে হয় ওদের খিদেটাই হয়। তার আগে পর্যন্ত তো ঘুম থেকে উঠে বলি যে স্যার আসবে তো 1-1.5 ঘন্টা এখন ড্রয়িং করবি, তো কিছু খেয়ে বস। কিন্তু আমার ছেলেরা কিছুই খেতে চায় না, বলে না পরে খাবো, স্যার চলে যাক। তো ওর জন্য ওরা এখন চলে গেছে ড্রয়িং করতে, আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বালিশগুলো সব গুছানো হয়ে গেছে। এবার বালিশগুলো হয়ে গেলে এবার কোল বালিশ দুটো রেখে তারপরে দেবো জানলাটা খুলে, বিছানাটা গুছানো হয়ে গেলে জানলাটা খুলে দেবো। তার এই দেখো, জানলা খুলতেই দেখো, দেখেছো সূর্যের কি আলো। জানলা খুললে আমাদের ঘরে ফ্যানের হাওয়া বললাম গরম হয়ে যায়, আর জানলা বন্ধ থাকলে ফ্যানের হাওয়াটা তাও গায়ে লাগে, কারণ সারা রাত তো এসি চলে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে থাকে। কিন্তু জানলা খোলার পর আর ঘর ঠান্ডা থাকে না, কিছুক্ষণের মধ্যে ঘর এত গরম, ফ্যানের হাওয়ায় রোদের তাপ সব টেনে নিয়ে আসে, আর গরমে ঘরে থাকা যায় না। আর জানি না কতদিন এরকম গরম পড়বে, এই অসহ্য গরম, আর আর ভালো লাগছে না এত। এসি ছাড়া তো আমার ছেলেটা একটা সেকেন্ডও থাকতে পারে না। ওই জন্য যতটা টাইম আর সবসময় এসি চলে না, স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে, সব গা টান টান লাগছে, লিপ বাম না দিলে ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা দেখো। আর বিছনা গুছিয়ে চলে এসেছি এদিকে তরকারি কাটতে। সকালে কি রান্না হবে, টিফিন তো হয়ে গেছে, এখন দুপুরে রান্নার জন্য এইগুলো তরকারিগুলো কেটে নিচ্ছে। আর ভাবছি বিকালে তো নিমন্ত্রণ আছে, তো কী রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম না, কালকে তো একটু ডাল আছে, তাহলে শুধু মাছের ঝোল রান্না করলেই হয়ে যাবে। এবার মাছের ঝোলটা কী দিয়ে খাবো, আর এই গরমে আমার ছেলেরা তো কোনো মাছই খেতে চায় না, ওদের মাছ খাওয়ার প্রতি প্রচণ্ড অ্যালার্জি। শুধু চিংড়ি মাছ দাও আর লোটে মাছ, এই সমস্ত মাছ ওদের খুব ফেভারিট। তো কী মাছ খাবে ভাবতে ভাবতে তা বললাম ঠিক আছে তাহলে চিংড়ি নিয়ে আসো। এবার চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে খাবো, চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য হয় গাঠি নাহলে ঝিঙে। এবার এখন তো গাঠি ভালো পাওয়া যাচ্ছে না, বর্ষা না হলে মনে হয় ভালো গাঠি আর পাওয়াও যাবে না। এর জন্য এখন বললাম তাহলে ঝিঙে নিয়ে এসো, ঝিঙে দিয়ে পাতলা পাতলা ঝোলটা করে সেই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বিকালে তো খাবো, নিমন্ত্রণ খেতে যাবো, এই গরমে আবার নিমন্ত্রণ খেতে যাব। তো দেখো, এদিকে তরকারি কেটে চলে এসেছি করতে, এই মাছের ঝোলের মশলা। ওদিকে জিরেটা শুকনো খোলা ভেজে নিলাম, আর এই দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি তেল দিয়ে ভাজিনি, শুধু নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের গায়ে যা জল ছিল সেই জলেই চিংড়ি মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই আমি চিংড়ি মাছের ঝোলটা করি, চিংড়ি মাছটাকে আগে তেলে ভাজি না, এই শুধু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। সেদ্ধ করার জন্য জলও লাগে না, চিংড়ি থেকেই যে জল ছাড়ে তাতেই হয়ে যায়। হয়ে গেছে মাছের ঝোল।
রান্না কমপ্লিট আজকের মধ্যে। আজকে আর কিছু রান্না করার নেই, শুধু মাছের ঝোলে রান্না করেছে। কালকের টক ডাল আছে, ওটা দিয়েই খাওয়া যাবে। এখানে কটা রান্নার বাসন আর সকালে ছেলেরা টিফিন খেয়েছে সেই বাসন, এই বাসন কটা ধোবো। আর গ্যাসটা একটু মুছলেই হয়ে যাবে, রান্নাঘরের কাজ কমপ্লিট। তারপর ঘর ঝাড় দেবো। তারপর রান্নাঘরের কাজ ঝটপট সেরে সেরে ছেলেদের এর মধ্যে আমার স্নান করতে করতে ছেলেদেরকেও বর খাইয়ে দিয়েছে। মানে ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, আর বড়োটা মেজোটা তো নিজের হাতেই খায়, ওদেরকে খালি একটু মাখিয়ে দিতে হয় মেজোটাকে, ওরা খেয়ে নেয়। তো ছোটোটা এই দেখো খেয়ে দিয়ে বসে আছে, আর ছোটোটার খাওয়ার থালাটাও আমার বর ধুয়ে ফেলেছে। তো এখন শুধু আমার মেজো ছেলে ছোটো ছেলে মিলে যা খাওয়া ছিল খেলো, আর আমাদের দুজনের এই 4টে থালা এখন ধোবো, মানে এঁঠো বাসন আর হচ্ছে গিয়ে ওদের গ্লাস, আর যে তরকারি যা যা বাটি খালি হয়েছিল সেই বাটি কটা ধুলেই মোটামুটি হয়ে যাবে আজকে মতন। আর বিকেলে তো বাড়িতে খাচ্ছিই না, ওই জন্য বিকেলে বাসন অতটা হবে না। আর আমরা তো বাড়িতে অনেকগুলো লোক, প্রায় 7জন লোক, এবার পুরো বাসন রেখে দিলে না অনেকটা বাসন হয় না, দুপুরে বাসনটা আমরা ধুয়ে ফেলি। আর তারপরে দেখো খেয়ে দিয়ে হয়ে গেছি রেডি। এইবারে যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে, বলেছি তোমাদের ননদের বাড়ি নিমন্ত্রণ আজকে। না, আগে মনে হয় বলিনি ননদের বাড়ি নিমন্ত্রণ, তো শুনে আমার ননদের বাড়ি নিমন্ত্রণ। আমার ননদ মারা গেছে, ওনার আজকে হচ্ছে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ বাড়িতেই যাচ্ছি। ওই জন্য বেশি সাজগোজা করিনি, প্লেন একটা কুর্তি পরেছি, গরমে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, শাড়ি পরে ট্রেনে করে যাওয়া মানে মেট্রোতে করে যাব, ওই জন্য শাড়ি আর পরলাম না, একটা কুর্তি পরে সে রেডি হয়ে নিয়েছে। আর ছেলেটা এই দেখো গেঞ্জি আর জিন্স পরেছে, হাফ প্যান্ট পরতেছে না কিন্তু পরেনি। তো এই দেখো বেরিয়ে পড়েছে। আমার বর বললো তোমরা যাও, আমি তালা দিয়ে আসছি। তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা ননদের বাড়ি গেছিলাম, যাওয়ার সময় ভিডিও করলাম, ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে থেকে কেন একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, তার ভিডিও করিনি আর সেরকমভাবে। তো এখন এইমাত্র আমরা ঢুকলাম, এখন বাজে রাত্রি 11:30, আর এসে স্নান টান করে নিলাম। এখন গা ফা এত গরম লাগছিলো, গাটা ধুয়ে দেখো গাটা ধুয়ে স্নান টান করে এখন একটু এসি চালিয়ে বসবো, একটু ঠান্ডা হবো। আর মেট্রো থেকে নেমেছি, উড়ি বাবা, বাইরে মনে হচ্ছে পুরো আগুন, আগুনের মতন এমন লাগছে। তো বাড়িতে এসে স্নান না করে পারলাম না, যদিও খুব ঠান্ডা লেগেছে, তাও স্নান না করে পারলাম না। তো স্নান টান করে এখন একটু ভালো লাগছে, এবার একটু গিয়ে একদম বিছানা ঝেড়ে শুয়ে পড়বো। তার ভিডিওটা আজকে সেরকম মানে কিছুই ভিডিওটা দেখাতে পারিনি, বা সেরকম কিছু হয়নি। যা সকালে একটু রান্না বান্না ছিল ওই দেখিয়েছিলাম, আর সেরকম কিছু ভিডিও করাও হয়নি, আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখানোও হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা জানি না কীরকম হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো আজকের মতন গুড নাইট, টাটা।